examine extrema of the function fx equal to x to the power 6 এর কোনো এক্সট্রিমা আছে কিনা টেস্ট করতে বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার নিয়মটা কি, এটা হচ্ছে যখন এটা হচ্ছে এফ ড্যাশ এফ এক্স এটা তো নাকি, তাহলে এফ ড্যাশ এক্স কত 6 x to the power 5, ঠিক আছে। আর কত হবে, হ্যাঁ যদি মানে এক্স ইকুয়াল টু 0 তে টেস্ট করতে বলে, এক্স ইকুয়াল টু 0 যদি টেস্ট করতে বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু 0 তে দেখো যদি এক্স বাম দিক থেকে যায় কত হবে, ডেরিভেটিভের সাইন কত হবে, তাহলে ডেরিভেটিভের সাইন নেগেটিভ, ঠিক আছে। আর এক্স যখন ডান দিকে চলে যাবে তখন এটা পজিটিভের পাওয়ার কি বোঝা যাচ্ছে, এক্স যখন বাম দিকে আছে, এক্স জিরোর বাম দিকে আছে, এক্স নেগেটিভ, আর নেগেটিভের ফিফথ পাওয়ার নেগেটিভ। আর এক্স যখন অরিজিনকে ক্রস করে ডান দিকে চলে গেছে তখন এক্স পজিটিভ, আর পজিটিভের যে কোনো পাওয়ার পজিটিভ, তাহলে ডেরিভেটিভের সাইন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ডেরিভেটিভের সাইন চেঞ্জ হলে তো এক্সট্রিমা থাকবে, আর সাইন চেঞ্জ যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় ম্যাক্সিমা, আর নেগেটিভ থেকে পজিটিভ হলে কি হবে, মিনিমা হবে, ঠিক আছে। তাহলে এটা একটা তার এক্সাম্পল। আচ্ছা এইটাকে যদি সাইন অফ ডেরিভেটিভ দিয়ে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, এটা সাইন অফ ডেরিভেটিভ না দেখিয়ে, সাইন অফ ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ না করে এক্সট্রিমা আছে কিনা টেস্ট করে দেখাও, তখন এটাকে এফ ড্যাশ 0 কত 0, আচ্ছা এফ ডবল ড্যাশ এক্স কত হবে, এফ ডবল ড্যাশ এক্স, তাহলে 30 x to the power 4, এফ ডবল ড্যাশ এক্স সমান কত, এফ ড্যাশ 0 সমান 0। ওই থিওরেমটা ফেল করলো, কোন থিওরেমটা, যে এফ ড্যাশ সি যদি 0 হয়, এফ ড্যাশ সি যদি হয় তাহলে এফ ডবল ড্যাশ সি পজিটিভ হলে মিনিমাম, আর এফ ডবল ড্যাশ সি নেগেটিভ হলে কি থাকবে, ম্যাক্সিমাম। আর এফ ডবল ড্যাশ সি 0 হলে ফেল করলো এটা। এই থিওরেম যখন ফেল করবে তখন আরো হায়ার ডেরিভেটিভ টেস্ট করব, ডেরিভেটিভটা টেস্ট করতে করতে যাবো, ঠিক আছে। দিয়ে টেস্ট করতে করতে যদি এইরকম হয় এফ এফ এন সি নন জিরো হয় তখন এনটাকে স্টাডি করব, এন যদি অড হয় তাহলে এক্সট্রিমা থাকবে না, পয়েন্ট অফ ইনফ্লেকশন, আর এন যদি ইভেন হয় তখন এক্সট্রিমা থাকবে। তাহলে লেস দেন হলে ম্যাক্সিমা, আর গ্রেটার দেন হলে কি হবে। আচ্ছা এইটাই আমি এই থিওরেমটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স সমান হচ্ছে 120 x to the power কত 3, তারপরে এই 0 তে কত, এইভাবে ডেরিভেটিভ করতে যাবো। দেখো এটা 0 হয়েছে, 0 হয়েছে, 0 হয়েছে, যতক্ষণ পর্যন্ত নন জিরো পাবো ততক্ষণ ডেরিভেটিভ করতেই থাকবো, নন জিরো আসলে দাঁড়িয়ে যাব। এখানে তাহলে আরেকবার ডেরিভেট করছি, এফ 4 এক্স কত হবে 360 এক্স স্কোয়ার নাকি, তাহলে এফ 4 0 অরিজিনে টেস্ট করছি, এই অরিজিনে টেস্ট করতে বলেছে আমাকে এটা, তাহলে কত হবে এটা, না এটা সমান 0, তার আবার ডেরিভেটিভ করব, কি বললাম যতক্ষণ না নন জিরো পাবো ততক্ষণ ডেরিভেটিভ করতে থাকবো। তাহলে এফ 5 এক্স সমান হচ্ছে 720 এক্স, আর এফ 5 0 কত 0, আরো ডেরিভেটিভ করতে হবে, তাহলে এফ 6 এক্স এটা কত 72, আর এফ 6 0 এটা ইকুয়াল টু 70, নট ইকুয়াল টু 0, তাই তো, নট ইকুয়াল টু কি হলো, নট ইকুয়াল টু 0, আর ডেরিভেটিভ করব, থেমে যাবে এবার, যখন নন জিরো পাবো তখন থেমে যাব। দিয়ে এই যে নন জিরো পেলাম তার অর্ডারটা স্টাডি করব, অর্ডার কত এখানে 6, n ইকুয়াল টু 6 তো নাকি, ইভেন হলে এক্সট্রিমা থাকবে আর অড হলে এক্সট্রিমা থাকবে না, তাহলে এখানে কি হবে অ্যানসারটা, ঠিক আছে, এক্সট্রিমা আসে। আর এক্সট্রিমাটা ম্যাক্সিমা না মিনিমা, তাহলে এটা দেখো f6 এ 0 এটা পজিটিভ পেয়ে গেছি তো, নেগেটিভ হলে মিনিমা ম্যাক্সিমা, আর পজিটিভ হলে কি হবে মিনিমা, তাহলে এই ফাংশনটার x ইকুয়াল টু 3 তে কি আছে তোমার মিনিমা আছে, ঠিক আছে।